রাম ও নারায়ণ রাম। তো আমি আজকে চলে এসেছি আবারও একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নাম জপ তত্ত্বের গুরুত্ব। শ্রী শ্রী ঠাকুর। 1. রাম ও নারায়ণ রাম হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। 2. এই নামই জীবের একমাত্র মুক্তির পথ। 3. এই নামের শক্তিতে দুনিয়ার চেহারা আপসে পাল্টে যাবে। আলাদা করে কামান বন্দুক দাগতে হবে না। 4. তোমরা অ্যাটম বোম করো, দেখবে ভারতে অ্যাটম বোম ফাটবে না তোমাদের এই নামের শক্তির জোরেই। 5. এই নামে সমগ্র বিশ্ব মানবের কল্যাণ হবে। 6. মহানাম হলো চাল, যেটা আশু প্রয়োজন মেটাবে। এই নামের মাধ্যমে তোমরা সমগ্র জীবজাতিকে উদ্ধার করছো। আর বীজমন্ত্র হলো তোমাদের ব্যাংক ব্যালেন্স। আত্মশক্তি সঞ্চয় করার জন্য দুটোই দরকার। 7. সব চাবি দিয়ে রেখেছি, সময় মতো চাবি খুলে দেব। 8. তত্ত্ব গতি যোগাবে। 9. শুধু ভক্তিতে থাকলে ছিটকে যাওয়ার ভয় থাকে, তাই তত্ত্বে পোক্ত হতে হবে। 10. এই যে মহানাম দিয়েছি 25,000 ঊর্ধ্বের সিঁড়ির সুর। 11. এই বীজমন্ত্র দেওয়া হয়েছে 500 কোটি স্তরের থেকে। 12. আমার তত্ত্ব শুনলেই উদ্ধার হওয়া যায়। তত্ত্ব শুনতে শুনতে যদি 110 ডিগ্রিতে পৌঁছে যাও, তোমার দেহ হতে এক স্নিগ্ধ আলোর ছোটা বের হবে। তুমি বুঝবে না, অন্যেরা দেখতে পাবে। 13. তোমরা সদা সর্বদা সমস্ত কাজকর্মের মধ্য দিয়ে নাম জপে ডুবে থাকবে। এটাকে বলে অজপা জপ। 14. সুর বাজে বাজে, কান বাজে না। 15. সুরের গভীরে প্রবেশ করলে সদা সর্বদা শুনতে পাবে কৃষ্ণের সেই মোহন বাঁশির সুর, রাধার পায়ের নূপুরের ধ্বনি। 16. মাত্র 6 মাস যদি তোমরা ফ্রিজ ওয়ার্ক করো আর বিবেকের অনুশাসনে চলতে পারো, লঘিমা শক্তি আয়ত্ত হয়ে যাবে। 17. কীর্তন হচ্ছে মিলন সঙ্গীত। এই নাম কীর্তনের ফলে আসুরিক বৃত্তিগুলি কর্তন হয়ে যাবে। 18. তোমাদের একটা ব্যর্থ শ্বাসের কৈফিয়ত দিতে হবে। 19. আমি যেদিন বুঝব আমার নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট আমার কায়ার সঙ্গে ছায়ার মতো হয়ে গেছে, আমার তত্ত্ব শুনলেই যাদের দর্শন হয়ে যায়, সেদিন আমার অন্তরের কথা বলবো তাদের কাছে। 20. তোমরা নামের আন্দোলন করবে, প্রচুর আন্দোলন করবে, আর দফায় দফায় ক্লাস করবে। 21. তোমরা এমনভাবে নাম প্রচার করবে যেন জেলখানার একটা কয়েদি পর্যন্ত বলতে না পারে যে রাম ও নারায়ণ রাম, বালক ব্রহ্মচারীর নাম আগে শুনিনি। 22. তোমরা ফাঁকা মাঠেও নাম বন্ধ করবে না, কারণ এই নাম শোনার জন্য রাস্তার দুই পাশের গাছপালা, অগণিত কীটপতঙ্গ, তারা সবাই ওত পেতে থাকে। 23. পার হতে গেলে পাথেয় চাই, পাড়ের সম্বল দরকার। কে কতখানি কাজ করলো কোনো গুরুত্ব নাই, কে কি মন নিয়ে কাজ করছে সেটাই গুরুত্ব পাবে। 24. তোমার তুষ্টিতে আমার তুষ্টি নয়, আমার তুষ্টিতে তোমার তুষ্টি। 25. এই যে মহানাম বা মহাজপ করো, এর পরের স্টেজ হলো ধ্যান। ধ্যানের পর ভাব, ভাবের পর মহাভাব, মহাভাবের পর সবিকল্প সমাধি, সবিকল্প সমাধির পর নির্বিকল্প সমাধি, তারপর মৃত্যু সমাধি, তারপর নির্বাণ, তারপরে আরও 10টা স্টেজ আছে। সাধনা ছাড়া এগুলি বোঝা সম্ভব নয়। 26. মহাকাশের এই মহানামই হচ্ছে বাইরের ও ভিতরের অসুর দমনের শ্রেষ্ঠ হাতিয়ার। রাম ও নারায়ণ রাম। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।